নমস্কার, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো চিংড়ি মাছ দিয়ে লাউয়ের ঘন্ট। তো চলো দেখি কিভাবে বানালাম আজকের এই রেসিপিটা। তো প্রথমেই আমি একটা লাউকে কেটে নিয়েছি। এবারে লাউয়ের যে ছিলকাটা আছে সেটা আমি একটা পিলার দিয়ে ছাড়িয়ে নিচ্ছি। এবারে আমি লাউটাকে আলু ভাজার মতো করে লম্বা লম্বা ভাবে কেটে নিচ্ছি। লাউটা বেশি মোটাও রাখবো না, আবার বেশি পাতলাও ছোটও করবো না। আমার লাউ কাটা হয়ে গেছে। এবারে আমি চিংড়ি মাছ নিয়েছি দুই রকমের, একটা কুচো চিংড়ি আর একটা একটু বড় সাইজের চিংড়ি। তো দুটোতেই আমি অল্প একটু হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে রেখে দেবো। আমার চিংড়ি মাছগুলো মাখানো হয়ে গেল নুন হলুদ। এবারে আমি একটা প্যানে সর্ষের তেল গরম করে যে বড় চিংড়িগুলো ছিল সেগুলোকে একটু হালকা ভেজে নেব। আমার চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে। এবারে আমি চিংড়ি মাছগুলোকে একটা বোলে তুলে রাখছি। চিংড়ি মাছ ভাজার যে তেলটা প্যানে আছে আমি সেটাতেই একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, সামান্য একটু গোটা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। তো ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি একটা পেঁয়াজের হাফ পেঁয়াজ কুচো করে নিয়েছিলাম, তো সেই কুচোনো পেঁয়াজটা দিয়ে দিলাম। তো পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হয়ে গেলে আমি যে কুচো চিংড়িগুলো নিয়েছিলাম আমি সেইগুলোকেও এই পেঁয়াজ ভাজার মধ্যেই দিয়ে দেব আর একটু হালকা ফ্রাই করে নেব। তোমরা কুচো চিংড়ি নাও দিতে পারো, আমার কাছে দুই রকমের চিংড়ি ছিল বলে আমি কুচো চিংড়িটাও দিলাম, কারণ কুচো চিংড়ির যে স্মেলটা হয় সেটা আমার খুব ভালো লাগে। তো এটা অপশনাল। এবারে আমি এটার মধ্যেই যে লাউগুলো কেটে রেখেছিলাম সেগুলোকেও দিয়ে দিচ্ছি। লাউটাকে চিংড়ি মাছ আর পেঁয়াজ ভাজাটার সাথে ভালো করে মিক্স করে নেব। তারপরে আমি সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে এবং একটুখানি হলুদ দিয়ে দেব। ভালো করে হলুদ আর এই লবণটাকে আমি লাউয়ের সাথে একটু মিক্স করে নেব। এবারে একটু লাউটাকে সেদ্ধ করার জন্য আমি 10 মিনিটের মতো এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। লাউটা আরেকটু সেদ্ধ হওয়ার জন্য আমি আরো 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। তো আমার এবারে লাউটা কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে ভালো মতো। তো এবারে আমি এর মধ্যে সামান্য একটুখানি শুকনো লঙ্কা গুঁড়ো আর একটুখানি আমি জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি। তো তোমরা যে যেমন ঝাল খাও সেইভাবে কিন্তু শুকনো লঙ্কাটা দিতে পারো, আর না দিলেও চলবে, কাঁচা লঙ্কা দিয়েও হয়ে যাবে। আর সামান্য একটু কিন্তু জিরেটা দিও, তাতে টেস্টটা ভালো হয়। আর দুটো আমি কাঁচা লঙ্কা কেটে দিয়ে দিয়েছি। এবারে আমি এটাকে ভালো করে মিক্স করে নেব। এবারে আমি অল্প একটুখানি চিনি দিয়ে দিচ্ছি। এই লাউ ঘন্টে একটু মিষ্টি মিষ্টি হলে লাউ ঘন্টটা ভালো লাগে। তো চিনিটাও তোমরা যে যেমন মিষ্টি খাও সেইভাবেই দিও। তো আমি কিছুক্ষণের জন্য লাউটাকে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। তারপর আমি যে বড় চিংড়িগুলো ভেজে রেখেছিলাম নুন হলুদ দিয়ে, সেই বড় চিংড়িগুলোকেও আমি এই লাউয়ের তরকারিতে দিয়ে দিলাম।
চিংড়ি মাছটা তোমরা আগেও দিতে পারো, পরেও দিতে পারো, কিন্তু আমি পরে দিলাম কারণ বেশি সেদ্ধ হয়ে গেলে না চিংড়ি মাছটা একটু শক্ত শক্ত হয়ে যায়। তো তাই আমি একদম লাস্টে চিংড়ি মাছটা দিয়ে কিছুক্ষণের জন্য এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে পুরো রান্নাটা একটু মজে যায়। তোমরা যারা এখনও আমাকে সাবস্ক্রাইব করোনি বা ফলো করোনি, তারা পারলে একটু সাবস্ক্রাইব করে দিও, যাতে আমি যে ফিউচারে যে রান্নাগুলো আমার চ্যানেলে দেব সেগুলো তোমাদের কাছে পৌঁছতে পারে। তো আমার কিন্তু এই চিংড়ি মাছ দিয়ে লাউ ঘন্ট একদম রেডি হয়ে গেছে, এবং আমি শেষে অল্প একটু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। আমার এই রেসিপিটা তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো, আর তোমাদের কেমন লাগলো সেটাও কিন্তু আমাকে জানিও। তো আমার কিন্তু আজকের এই লাউ চিংড়ির ঘন্ট অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে, আর আমার সাথে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।